মুসলমানের ইমানের স্তম্ভ পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই হজ জাকাত সবার জন্য না, যাদের তৌফিক আছে তাদের জন্য হজ এবং জাকাত। কিন্তু তৌফিক নাই, তার কি করতে হবে? মনে প্রাণে বিশ্বাস করতে হবে, সমর্থন দিতে হবে, এটাই ইমান। বাকি তিনটা, কালেমা, নামাজ, রোজা, এই তিনটা তৌফিক নাই সবার জন্য। যে ব্যক্তি হজ করবে তার জন্য, যে ব্যক্তি হজ করবে না তার জন্য, প্রত্যেকের জন্যই এই তিনটা: কালেমা, নামাজ, রোজা। কালেমা কেউ যদি মুখ দিয়া উচ্চারণ না করে এবং অন্তর দিয়া বিশ্বাস না করে, সে কখনো মুসলমান না। কালেমা মুখ দিয়া উচ্চারণ, পাশাপাশি অন্তর দিয়া মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তখনই সে মুসলমান। মুসলমানের সর্বপ্রথম কাজই হইল, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আকিমুস সালাহ। মুসলমানের প্রথম কাজ হইল নামাজ। আল্লাহর রাসূল বলছেন, যে মুসলমানের মধ্যে নামাজ নাই সে মুসলমান আমার উম্মত না। আর নবী যদি স্বীকৃতি দেয়, নবী যদি বলে আমার উম্মত না, তাহলে সে কি? মুসলমানের কাতারে পড়ে না। আর মুসলমানের কাতারে যদি পড়ে না, তাহলে মুফাসসিরিনে কারাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া ইচ্ছা করে অহরহ নামাজ ছাড়তেই থাকে, এই ব্যক্তিকে কোনোদিন সৎ চরিত্রবান বলা যায় না। এমনও ইমামগণ বলছেন সে অসভ্য, কারণ সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে। এর চাইতে অসভ্য এই পৃথিবীতে আর হতে পারে না। আপনার সন্তান, আপনি একটা কাজের জন্য পাঠাইছেন, সেটা মানছে না, এ কাজটা করছে না, তাহলে আপনার হুকুমটা সন্তান হয়ে অমান্য করলো কি করলো না? অমান্য করলো। আপনার সন্তান যদি আপনার হুকুমটা অমান্য করার কারণে তাকে আপনি অসভ্য বলে গালি দিতে পারেন, আর যে আল্লাহ আপনারে, আমারে, আপনার সন্তান, আমার সন্তান সবাইকে সৃষ্টি করছে, সেই আল্লাহর হুকুম যদি কোনো মুমিন মুসলমান ইচ্ছা কইরা ছাইরা দেয়, তাহলে সে তার চাইতে অসভ্য আর কে হইতে পারে? এ হলো সব থেকে বড় দায়িত্ব। এরপরে রোজা, হজ, কোরবানি, এগুলি তো আমাদের বাৎসরিক একটা আমল। কি কোন বাৎসরিক আমল না? কোরবানি বৎসরে একবার, হজ বৎসরে একবার, রোজা বৎসরে এক মাস। তাহলে এগুলি বাৎসরিক আমল। অনেক নাখানদারা আছে, ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। চিন্তা করেন কতটুকু ভিতর কলিজা নষ্ট হইলে এমন কাজ করতে পারে। এইগুলো কালেমা, নামাজ, রোজা, হজ। যারা হজে গেছে, আমরা প্রত্যেকটা হাজী সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে, আমলে, হজে এবং কোরবানিতে বরকত দান করুন। সবাই বলে আমিন। আমরা যারা যেতে পারি না, তৌফিক নাই, আল্লাহ তাআলা আমাদের সকলকেও তৌফিক দান করুন। সবাই বলে আমিন।